হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, কয়েকদিন বৃষ্টি হয়ে গাছ ছাদের গাছগুলো কত সুন্দর হয়েছে, কিন্তু কতগুলো গাছ সব পড়ে গেছে, টপ টপ ভেঙে গেছে। চলো তোমাদের দেখাচ্ছি। এই গাছগুলো সুন্দর হয়েছে, হ্যাঙ্গিংগুলো আমার সুন্দর হয়েছে, আর অনেক গাছ পড়ে গেছে। সেই গাছগুলো তোমাদের সঙ্গে আজকে দেখাচ্ছি। এই দেখো, কাঠচাপা গাছে কিছু ফুল ফুটেছে। আমার রজনীগন্ধায় দেখো কতগুলো স্টিক হয়েছে। এখানে একটা, এখানে একটা, আর এই এখানে একটা। এগুলো ডবল পাপড়ির রজনীগন্ধা। তো দেখো কতগুলো গাছ বা স্টিক বেরিয়েছে একসঙ্গে। এটা এখনো ছোট আছে, আরও অনেকগুলো স্টিক বেরোবে মনে হচ্ছে। সব বোলগুলো বড় হয়ে গেছে। আর দেখো, এই টবের মধ্যে আমি এখানে বক ফুলের গাছ লাগিয়েছিলাম, সেখানে আমার একটা সুন্দর একটা করলা গাছ হয়েছে। এই এখানে একটা করলা গাছ হয়েছে। এই গাছগুলো বীজ পড়ে পড়ে হয়েছে। ওই বনশিটে গাছের মধ্যে একটা করলা গাছ হয়ে গেছে। আর লিলি গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো। রজনীগন্ধা দেখ স্টিক ফুটতে শুরু করে দিয়েছে, দু একটা করে হচ্ছে, আরও হবে, অনেকগুলো আছে, সেগুলো হবে। আর এই তরুলতা গাছটা দেখো কোথায় উঠে গেছে, দেখো কোথায় একদম গোটায় ছেয়ে গেছে। আর দেখো বৃষ্টিতে ঝড়ে দেখো, কালকে খুব হাওয়া ঝড় বৃষ্টি হয়েছে, টবগুলো দেখো পড়ে তছনছ হয়ে গেছে। গাছগুলোতে ভরে ভরে ফুল উঠছে, ফুল ফুটেছে, কিন্তু একদম টবগুলো সব পড়ে গেছে। দেখো কত ফুল গাছটায়, ঠিক আছে, সবগুলো টব পড়ে গেছে। এই ফুলগুলো উঠিয়ে নিতে হবে। আর কি সুন্দর বড় বড় বেলি ফুল ফুটেছে, দেখো কত সুন্দর বেলি ফুলগুলো ফুটেছে। এই যে এখানে একটা ফুটেছে। এইগুলো উঠানো হয়নি ফুলগুলো, এগুলো শুকিয়ে গেছে, পচে গেছে। এগুলো এখন উঠিয়ে নিতে হবে। এই গাছটা দেখো পড়ে গেছে, এটা করবি গাছ। ওই যেখানে শিলু ফুলের গাছটা পড়ে গেছে, জলে ভর্তি হয়ে গেছে ছাদটা। আর দেখো সবগুলো গাছ কিভাবে পড়ে গেছে। এখানে একটা গোলাপ ফুটেছে, আর এই দেখো এই গোলাপগুলো ফুটেছে। গোলাপগুলো পাপড়িগুলো এখনো মেলেনি ভালো করে। আমি কুড়িগুলো কেটে দিই, তবুও দু একটা যেটা থেকে যায় সেটা আবার সুন্দরভাবে ফুল ফুটে। এই যে এখানে কতগুলো কুড়ি এসছে। গাছগুলো সব উঠিয়ে দিতে হবে, সবগুলো গাছ পড়ে গেছে। চলো গাছগুলোকে উঠিয়ে দিই। আর কিছুটা টব সরিয়ে সরিয়ে দিতে হবে, নাহলে টবের নিচে ফুটোগুলো বন্ধ হয়ে যাবে। যখনই বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরে বা ঝড় হবে, তখনই টবের ফুটোগুলোকে, গাছগুলো সরিয়ে দিলে টবের ফুটোগুলো বন্ধ হবে না, তাছাড়া টবের ফুটোগুলো বন্ধ হয়ে যেতে পারে। তো আমি এইভাবে করে গাছগুলোকে সোজা করে দিলাম, আপাতত এরকম করে উঠিয়ে দিলাম। পরে এগুলোকে ঠিক করতে হবে। দেখো কত ফুল ফুটেছে গাছটায়। এই গাছটা পড়ে গেছিলো, এখান থেকে কিছুটা ফুল তুলে নিতে হবে। এত হাওয়া, কালকে খুব হাওয়া হয়েছে, বৃষ্টি হয়েছে, তো গাছগুলো সব পড়ে গেছে। দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে, একদম গাছ ভর্তি ভর্তি ফুল ফুটেছে। বৃষ্টির জল পেয়ে ফুলগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে। সকালে উঠে দেখি সব গাছগুলো পড়ে আছে। দেখো গাছে কত ফুল ফুটেছে। তো আমি ফুলগুলো ওঠানোর জন্য আসিনি, কিন্তু এই ফুলগুলো না উঠিয়ে নিলে আবার যেতে পারে। আমি এই ঠাকুরের এই একটা বাসন ছিল, গামলা ছিল, এটার মধ্যে আমি ফুলগুলো উঠিয়ে নিচ্ছি। এর নিচে এই পদ্ম পাতা বিছিয়ে নিয়েছি, দেখো পদ্ম পাতার মধ্যে ফুলগুলো রেখে দিচ্ছি। একদম গাছ ভর্তি ভর্তি ফুল ফুটেছে।
বৃষ্টির জলে এই ফুলের পাপড়িগুলো নষ্ট হয়ে যাবে আগে না তুলে নিলে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবার মেঘ হয়ে আসছে, বৃষ্টি আসবে। তো আমি এই ফুলগুলো সব উঠিয়ে নিলাম। গাছগুলোতে একদম ভরপুর ফুল ফোটে, গাছ ভর্তি ভর্তি ফুল ফোটে। এই দেখো আজকে গুরু পূর্ণিমা, অনেকগুলো ফুল উঠিয়ে নিলাম। এখানে বেলি ফুলগুলো হয়েছে, বেলি ফুলগুলো উঠে নেব। আর এখানে থেকে কয়েকটা ফুল উঠে নেব। কত ফুল ফুটেছে দেখো। সকালবেলা ছাদে আসলে একদম গাছ ভর্তি ভর্তি ফুল, ভালো লাগে দেখতে। গাছে পাতা নেই, শুধু ফুল দেখো। তো অনেকগুলো ফুল উঠিয়ে নিলাম। এই দেখো কতগুলো ফুল উঠিয়ে নিলাম, এক গামলা ফুল উঠিয়ে নিলাম। এখানে একটা থোকা জবা ফুটেছে, দেখো এটা কালকে ফুটেছিল, বৃষ্টিতে কেমন হয়ে গেছে। বৃষ্টি জল পেয়ে ফুলগুলোর পাপড়িগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো উঠে না নিলে। আর এখানে দেখো হলুদ কাঠচাপা ফুটেছে, এখান থেকে আমি একটা ফুল উঠে নেব। এই ফুল কত সুন্দর, দেখো কি দারুণ কালার। তো আমার এখানে গামলাটা ভর্তি হয়ে গেল ফুল দিয়ে। আর কিছুটা নয়নতারা উঠিয়ে নেব। দেখো তো নয়নতারা ফুলের কালারগুলো কি দারুণ, একদম টকটকে কালার। আর এই সাদা ফুলগুলো কি বড় বড় পাপড়ি। তো এই দেখো এখানে আমি কিছুটা নয়নতারা তুলে নেব। প্রতিদিন ঝুড়ি ঝুড়ি ফুল তুলে নিই পুজোর জন্য। আর দেখো কতটুকু একটা নয়নতারা গাছ তোমাদের দেখাচ্ছি ভালো করে। এই দেখো কতটুকু, একদম ছোট্ট বাচ্চা গাছ একটা, আমি মাথাটা পিঞ্চিং করে লাগিয়েছিলাম। দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাছটায়, কি ভালো লাগছে দেখতে। এই বড় ফুলটা তুলে নেব, এটা নষ্ট হয়ে যাবে। তো এই দেখো গাছটা আমার কত সুন্দর হয়েছে। ছোট্ট টবে লাগানো আছে, একটা মিনি টবে। এই দেখো কি সুন্দর ফুল ফোটে, প্রতিদিন 2, 3, 4টে করে ফুল ফোটে। আর এই গাছগুলোতে দেখো প্যাকেটের মধ্যে লাগিয়েছি, সারের প্যাকেটের মধ্যে, কত সুন্দর ফুল ফোটে প্রতিদিন, গাছ ভর্তি ভর্তি গাছগুলোতে ফুল ফোটে। এই যে নয়নতারাগুলো প্রচুর ফুল ফোটে। জারবেরা ফুটেছে, দেখো 3টে জারবেরা একসঙ্গে ফুটেছে, এখানে কত সুন্দর হয়ে ফুটেছে। আর ড্রাগন গাছগুলো দেখো ফুলগুলো সব নিয়ে গেছে। রাত্রে 2টো ফুল ফুটেছিল। আর এখানে ড্রাগন গাছের মধ্যে একটা বড় নয়নতারা গাছ হয়েছে, কত বড় বড় পাপড়ি, দেখো ফুলের পাপড়িগুলো কি বড় বড়, সুন্দর ফুল ফোটে। দেখো কি বড় বড় পাপড়ি হয়েছে ফুলগুলো। প্রচুর নয়নতারা গাছ সব জায়গায় হয়েছে। তো আমি কিছুটা ফুল এখান থেকে তুলে নিলাম। আর দেখো ড্রাগন ফুলগুলো কেমন হয়ে গেছে, মুরছে গেছে বৃষ্টি পেয়ে। এগুলো আগে রাত্রেবেলা পরাগ মিলন করে দিয়েছি, আর ফলগুলো উঠিয়ে নিয়েছি কালকে। এই নয়নতারা গাছে দেখো কত ফুল ফুটেছে, দেখো গাছ ভর্তি ফুল ফুটেছে। এই গাছটায় 12 মাস ফুল ফোটে, আর গাছ ভর্তি ভর্তি ফুল ফোটে, প্রচুর ফুল হয় এই গাছটার মধ্যে। আমার কচুর গাছটা দেখো কত সুন্দর হয়েছে। কচু আবার নতুন করে কচু শাক ছাড়ছে। আর পুঁই গাছটা অনেক বড় হয়েছে, এটা কেটে নিতে হবে, কতটা ডাল ছেয়ে গেছে দেখো চারিদিক দিয়ে, এই ডালটা কেটে নিতে হবে। কিছু সবজিও গাছে বড় হয়ে গেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। আর এখানে দেখো লিলিগুলো জল পেয়ে কি সুন্দর হয়েছে, দেখো গোটা টাওয়ারটার মধ্যে ভরে গেছে। এটা একটা কারি পাতা গাছ, এর গোড়ার মধ্যে এই লিলি বোলগুলো লাগানো ছিল। আর এই গাছের লঙ্কাগুলো দেখো কত বড়, মানে কতটা পেকে গেছে, এগুলো উঠিয়ে নিতে হবে আজকে কিছুটা। আর বেগুন গাছে কত ফুল এসছে দেখো,
কত ফুল, বৃষ্টি জল পেয়ে কত ফুল ফুটে গেছে, দেখো অনেক ফুল ফুটেছে, লঙ্কাগুলো পেকে গেছে। তো আজকে দেখো এই যে লঙ্কাগুলো কি সুন্দর, বোম্বাই লঙ্কা, এগুলো দেখো কত বড় বড় হয়ে পেকে গেছে, কি সুন্দর হয়েছে, দেখে তুলতে ইচ্ছে করছে। এখানে একটা দেখো কত বড় লঙ্কা হয়েছে, দেখো এটা আজকে তুলবো না, লালটা তুলে নিলাম, দুটো লঙ্কা তুলে নিলাম। আর এখানে দেখো একটা ঢ্যাঁড়স হয়ে গেছে, এই ঢ্যাঁড়সটা আজকে থাকলে শক্ত হয়ে যাবে, এটাকে উঠে নিতে হবে। কতটা আরও ফুল এসছে, দেখো মাথায় কতগুলো ফুল এসছে, যেখানে ঢ্যাঁড়সই হয়ে গেছে। এই যে নিচে একটা ফুল হয়েছে, এটা খুব কচি আছে, এটা উঠে নিলাম। দেখো আর এই দেখো পুঁই শাকটা, এই গাছটা থেকে আমি কতবার পুঁই শাক খেয়েছি। আবার দেখো গাছটা কত সুন্দর, কতটা চলে গেছে, দেখো একটা ডাল কেটে নিলে রান্না হয়ে যাবে। আমি কালকে কাটবো এটা ভাবছি। আর পেয়ারা গাছে দেখো কত পেয়ারা ধরেছে, দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো প্রতিটা ডালে পেয়ারা ধরেছে। আর এই ডাঁটাটা, কাটোয়া ডাঁটাটা আমি সবটা তুলে নিয়েছি গোড়ায় থেকে, আবার নতুন করে ডাল ছাড়ছে, দেখো নতুন ডাল ছাড়ছে। এই দেখো হলুদ গাছগুলো আমার কত সুন্দর হয়েছে, এই যে তোমাদের দেখায়। আর এগুলো আদা গাছ, এই দেখো আদা হয়েছে, কত আদা হয়েছে দেখেছো। এই যে এখানে একটা বড় আদা গাছ হয়েছে, প্রচুর আদা হয়েছে। এবার আমার মোটামুটি 1-1.5 কেজি আদা হবে। এই দুটো বস্তার মধ্যে আদা লাগানো আছে, দেখো আদা হয়ে গেছে প্রচুর। তো এগুলো একটু কদিন পরে তুলে নেব। আর বন্ধুরা এই দেখো এখানে একটা গাছ, করলা গাছ হয়েছে, এই দেখো একটা করলা বড় হয়ে গেছে, করলাটা উঠিয়ে নেব আজকে সবজির মধ্যে, করলাটাকে উঠিয়ে নেব। দুটো লঙ্কা, একটা ঢ্যাঁড়স, করলা উঠিয়ে নিলাম। আর দেখো আমার সবেদাটা পাখিয়ে খেয়ে কি করেছে একদম। আর এই কুলগুলো কত বড় হয়ে গেছে, দেখো অসময়ে কুলিয়ে গেছে, এই সময় কুল ধরে। কিছুটা ফুল পড়ে গেছে, দেখো কত কুল এসছে, প্রচুর কুল ধরেছে। আর দেখো সবেদা ধরেছে, ল্যাঞ্চে সবেদা, কতগুলো সবেদা ধরেছে। দেখো এখানে, এই যে এখানে বড় বড় হয়েছে সবেদা, লম্বা লম্বা হয়েছে। দেখো এখানে একটা, এই দেখো এখানে আছে একটা ছোট গাছে কত সবেদা ধরেছে। আরও অনেক সবেদা আসছে, নতুন নতুন গুটি এসছে। নিচে আছে, এই একটা সবেদা খেয়ে নিয়েছে পাখিয়ে, কাঁচাটাই খেয়ে নিয়েছে, পাকেইনি। আর দেখো কুল গাছটা কত সুন্দর, কত ফুল ধরেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। বৃষ্টির পরে দেখো ছাদটার অবস্থা কী হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর এই দেখো এটা আমার ইনকা গাঁদা, এটা 12 মাস ফুল দেয়, কুড়িয়ে ভর্তি হয়ে আছে দেখো। এই ছিল আজকের ভিডিও। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর একটা কামরাঙা পেকে গেছে, উঠিয়ে নিব, একদম পেকে হলুদ হয়ে আছে একটা কামরাঙা, সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো এইভাবে আমি ভিডিও করি। এই দেখো তোমাদের দেখাতে পাচ্ছি না, এই দেখো এখানে একটা কামরাঙা, এই যে পেকে আছে, এই দেখো হলুদ হয়ে আছে। কামরাটা উঠিয়ে নিলাম। খুব মিষ্টি কামরাঙাগুলো, এবার কম ধরেছে, প্রতিবার প্রচুর ধরে, এসেছে অনেক ধরেছে, তা অনেক আছে, কিন্তু অন্যবারের থেকে এবার কম ধরেছে। একটা পাকা কামরাঙা উঠিয়ে নিলাম। তো এই দেখো অ্যাডেনিয়ামগুলো, ফুলগুলো কি সুন্দর, গোলাপ ফুলের মতো বড় বড় ফুল। তো বন্ধুরা আজকে আমি ভেজা ছাদ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বৃষ্টির পরে যে ছাদ কী অবস্থা সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।